ত্রুটি করেননি, বাইরে পাচার করে তারা যাতে তাদের উত্তর প্রজন্মরাও যাতে সুখে শান্তিতে নিবৃত্তে থাকতে পারে সেই কাজ তারা করার চেষ্টা করেছেন। এই কারণে দুবাই দেখা যাবে অধিকাংশ সুরম্য অট্টালিকা দেখা যাবে আওয়ামী লীগের কোনো নেতা, অথবা কানাডায়, অথবা সিডনিতে, অথবা পৃথিবীর যে কোনো মনোরম রাজধানীতে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর হচ্ছে তাদের। কারণ জনগণের পকেট কেটে, জনগণকে মানে দলিত বথিত করে তারা এই টাকা নিংড়ে নিয়ে আপনার বাইরে তারা পাচার করে দেশটাকে আজকে ফোকলা করে দিয়েছে। অদ্ভুত লাগবে। শেখ হাসিনা প্রায় বলতেন, আমার কোনো সম্পদ নেই, আমার কিছু নেই, আমার কোনো টাকা পয়সা নেই। তারপরে তো বেরোলো যে পূর্বাচলে তার ছেলের নামে, তার মেয়ের নামে, তার ভাগ্নির নামে, তার ভাগ্নার নামে সব 10 কাঠা করে প্লট। এখন বেরোলো দুদকের তদন্তে শেখ হাসিনার কোথায় কোথায় সম্পত্তি কি রেখেছেন একবারে স্পষ্ট ভাবে আজকেই খবরের কাগজে আছে। দেখেন কি করেছে, মিথ্যা কথা দিয়ে, মানুষকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, প্রবঞ্চনা করে 16 বছর ধরে তারা ক্ষমতায় ছিল। তাই বলি যে আমরা সকল অত্যাচারীর বিরুদ্ধে আমরা কখনোই আমাদের কণ্ঠকে নিস্তব্ধ রাখিনি যখনই সুযোগ পেয়েছি। এবং এটা করতে গিয়ে আমাদেরকে বারবার গ্রেফতার করা হয়েছে, বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, রিমান্ডে দিনের পর দিন, মাসের পর মাস রিমান্ডে আমরা রেখেছি এই সমস্ত প্রতিবাদ করতে গিয়ে। কিন্তু তারপরেও আমরা বলবো যে শেখ হাসিনা যে কাজ করেছে, তার আইন শৃঙ্খলা বাহিনী, তার যুবলীগ ছাত্রলীগ যে কাজ করেছে, আমরা সেটা করব না। আমরা কোনো মানুষকে অপদস্থ হোক সেটা করব না। মানুষের অপরাধ থাকলে আইনসঙ্গতভাবে তার বিচার হবে, ন্যায্য বিচার হবে, সে যাতে উপযুক্ত বিচার পায়। KM হুদা, রকিবুল হুদা, হাবিবুল আউয়াল তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ভেঙে চুরে তছনছ করে তার উপর দাঁড়িয়ে শেখ হাসিনার ক্ষমতাকে চিরন্তন করার জন্য, পার্মানেন্ট করার জন্য চেষ্টা করেছে। এটা শুধু আমরা ঘৃণা জানাই না, এদের বিচার হতে হবে অবশ্যই, তবে সেটা আইনসঙ্গতভাবে, সেটা অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে। যে আঘাত আমরা পেয়েছি সেখান থেকে শিক্ষা নেবে যে না, শেখ হাসিনা যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা যাব না। আমরা যাব একবারে নিশ্চিত আইনি পথ, গণতন্ত্রের পথ, আইনের শাসনের পথ। এই জন্যই তো লড়াই। আমরা কেন নিজে আইন হাতে তুলে নিব? কেন আমরা আরেকজনকে বলবো সে অন্য দলেরই হোক, তাকে ডিম ছুঁড়ে মারো, তাকে গলার মধ্যে মালা দাও? সে অপরাধ করেছে, তার ন্যায্য বিচার হোক, তার শাস্তি হওয়া উচিত, অবশ্যই তার শাস্তি হতে হবে। কারণ গণতন্ত্রের ধ্বংসকারী এবং অবাধ সুষ্ঠু নির্বাচনকে সে দিয়েছে, কি বলে যে মাটি চাপা দিয়েছে, নিশ্চয়ই তার অবশ্যই বিচার হতে হবে। কিন্তু এর জন্য এইটা আমরা বলবো না যে মানে রাস্তার মধ্যে বেআইনি ভাবে তা করতে হবে, আঘাত করতে হবে, কিছু করতে হবে। এটা আমরা কোনোদিনই এই জিনিসটা আমরা বলবো না। তার কারণে আপনারা দেখেছেন আমাদের কত ত্যাগী নেতা কর্মী তাদের অনেক ত্রুটি কারণে, অথবা কেউ অনেক যে বেআইনি যে কাজগুলো করছে কাউকে রক্ষা করা হয়। 4000-5000 নেতা কর্মীকে নানাভাবে শাস্তি প্রদান করা হয়েছে। আমাদের কষ্ট লাগে, তারপরে এটা করতে হয়েছে যে পার্টি যাতে সুশৃঙ্খল ভাবে, সুসংবদ্ধ ভাবে পরিচালিত হয়। কেউ যেন না বলে যে বিএনপির ছেলেরা কোথাও কোনো অন্যায় কাজ করছে। এই কারণেই তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দল এই সাংগঠনিক পদক্ষেপগুলো নিয়ে তারা কাজ করছে। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনারা আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে মিডিয়া আমাদের সার্বিক সহযোগিতা করবেন। কারণ আমরা মনে করি যে কোনো ধরনের আপোষ এবং কোনো ধরনের সুযোগ নেওয়ার কোনো বাসনা ছাড়াই একমাত্র আদর্শিক কারণে, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার কারণে দেশনেত্রী